তেরি বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তুই সেদে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি এখনই হয়ে যাবে চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন হেরে তরি এমন কালো মেঘে ও তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সবাইকে ৭৬তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। এই স্বাধীনতা দিবসে আমি দু একটা কথা বলতে চাই। তোমরা সবাই আমার স্টুডেন্ট, আমি চাই যে তোমরা ঠিক দেশের যেমন স্বাধীনতা সংগ্রামীদের মতো নিজেদেরকে দেশের জন্য ঝাঁপে দাও এবং এইখানে একটা শপথ করো যেন সবাই এই সোসাইটিকে যেন তোমরা রোগমুক্ত করে দেবো, কারণ তোমরা প্রত্যেকেই এই মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছো এবং তোমাদের একটাই লক্ষ্য হবে যে আমরা স্বাধীন ভারতের সঙ্গে সঙ্গে যেন রোগমুক্ত ভারত গড়ে তুলি। পরিবেশন করবেন মাননীয় শ্রী কৃষ্ণু সরকার মহাশয়। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন্য সব নাশী কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা কোন কমল কনক ধন ধান্যে। জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চোখে। কাঁদিছে তব চরণ তলে, বিংশতি কোটি নর নারী গো। কাণ্ডারি নাহিক কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে।
শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগরে কম্পন দর্শে, তোমারও অভয় পদস্পর্শে, নবহর্ষে পুন চলিবে তরণী শুভ লক্ষ্যে। জননী গোলভ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নর নারী গো। ভারত শ্মশান কর পূর্ণ, পুন কোকিল পূজিত কুঞ্জে, দেশ হিংসা করি চূর্ণ, কর পূরিত প্রেম গুঞ্জে, দূরিত করি পাপ পুঞ্জে, তপ তুঞ্জে, পুন বিমল কর ভারত পুণ্যে। জননী গোলভ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নর নারী গো। এখানে উপস্থিত সমস্ত আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ সকলকেই আমার এই 15ই আগস্টে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে 15ই আগস্ট ৭৫তম স্বাধীনতা দিবস। আজ থেকে 200 বছর আগে ইংরেজ সরকার ভারতবর্ষকে পরাধীনতার নাগপাশে গ্রাস করে রেখেছিল। আমাদের ভারতবাসী সাধারণ মানুষকে এক লাঞ্ছনা গঞ্জনার মধ্য দিয়ে, পরাধীনতার মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল এবং আমাদের কিছু বিপ্লবিক মানুষের অক্লান্ত প্রচেষ্টার ফলে আমরা আজকে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করি। সেদিনের পর থেকে আজ অবধি প্রতি বছর লালকেল্লাতে আমাদের তিরঙ্গা পতাকা উপস্থাপিত হয় এবং আমাদের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। আজকে এ সম্বন্ধে বলার সেরকম কিছুই নেই। আজকে আমরা শুধু 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করি না, 15ই আগস্ট আমরা পালন করি সেই সমস্ত মহান বিপ্লবীদেরকে অনুসরণ করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এই 15 আগস্টের মাধ্যমে যারা আজকে আমাদের তাদের জীবনকে বাজি রেখে আমাদের স্বাধীনতা আমাদের কাছে উপহার হিসেবে তুলে দিয়েছে, তাদেরকে স্মরণ করার জন্য আমরা 15ই আগস্ট পালন করি। আর আজকের বিশেষ দিনে আমরা শুধু একটা কথাই বলতে পারি, আজকে যারা নতুন প্রজন্ম তাদের কাছে, যে আমাদেরকে সফল হতে গেলে শুধুমাত্র ভারত স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতা দিবস পালন করার মাধ্যমে সফল হওয়া যাবে না। তার জন্য দরকার আমাদের মধ্যে সদিচ্ছা এবং ভারত মাতাকে ভালোবাসা। আমরা শুধু ভারতের স্বাধীনতা পালন করব আর ভারত মাতার প্রতি অবহেলা করব, সাধারণ মানুষের প্রতি অবহেলা করব, দেশের কথা ভাববো না, নিজেদের পূর্ণ স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দেবো, তাহলে কিন্তু স্বাধীনতা হবে না। এই স্বাধীনতা নেতাজি সুভাষচন্দ্র চায়নি, স্বাধীনতা জওহরলাল নেহেরু চায়নি, স্বাধীনতা গান্ধী চায়নি। স্বাধীনতা চেয়েছিল যেখানে প্রতিটা মানুষের স্বাধীনতা থাকবে, যেখানে বাক স্বাধীনতা থাকবে, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার নিজের মত প্রকাশ করতে পারবে। এই স্বাধীনতাই আমরা চেয়েছিলাম। তাই আগামী প্রজন্মের কাছে আমার নিবেদন এই যে শুধুমাত্র 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আমরা ক্ষান্ত থাকবো না। আমরা আগামী প্রজন্ম প্রতিটা মানুষের কাছে সত্যিকারের যে স্বাধীনতার মর্ম, তার অর্থ তুলে ধরবো। আর বিশেষ কিছু বলার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন দিন, ওই যে তুলেছে গান শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন দিন, ওই যে তুলেছে গান শোনো ওই আহ্বান। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তরে প্রান্তর প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান।
আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আয় মুক্তি আলোর বন্যা আয় সুখ ভাঙায় আয় শান্তি জাগায় এই শ্যামলী ধরণী হবে ধন্যা এই আকাশে বাতাসে দোলা লাগলো আজ জীবনে জোয়ার বুঝি জাগলো ওই আকাশে বাতাসে দোলা লাগলো ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজ জীবনে জোয়ার বুঝি জাগলো ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজ জীবনে জোয়ার বুঝি জাগলো নব উচ্ছল উচ্ছ্বাসে উদ্যম উল্লাসে ছন্দে জাগাবো এই গান ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন ওই যে তুলেছে তান শোনো এই আহ্বান শোনো এই আহ্বান শোনো এই আহ্বান তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাত করতে ৫৬ বছর আগে এক অন্ধকারে এলগিন রোডের ৩ তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চলাচল,
সতর্ক সজাগ চোখে দেখছিল, আর সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকারে চিরে ছুটিয়ে গেছো আলোর পথে। দেশের মানুষ কাক পক্ষে কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, তুমিও পৃথিবীর এপারা ওপারা সব মাটিতে অন্যস্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকা আওয়াজে তোমার সেনার ছন্দ, তোমার পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে। তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা, তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুঠের বা রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় তুলে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতদের জোর হাতে সিংহাসনের আশায় আসনে আহ্বান করেছি। ইংরেজ দেশের ধন সম্পত্তি লুট করেছে, ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কারাওয়ানি সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম ডয়ারামের খেলা। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে, স্বাধীন এক দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে, স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসুনি, স্বাধীনতা এসেছে, তার কাঁধে ঝুলি করে নিয়ে এসেছে ভোট নামক রাজ্যসুই যোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাকসুল নাই, প্রগতি নামক লোক ঠেকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে পাথর হয়ে আছো, 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইতিহাস তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর? অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী কৃষ্ণানু সরকার মহাশয়। আজ 15ই আগস্ট 2022 ভারতবর্ষের 75 বছরের স্বাধীনতা দিবস। আজকে 76তম স্বাধীনতা দিবস আর 75 বছরের স্বাধীনতা। আজকে একটু অন্যরকম ভাবে শুরু করি। স্বাধীনতার পর্বে 15ই আগস্টে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা না হয় একটু উচ্চ থাক, একটু কম হোক। এই স্বাধীনতার পর্বে কাদের জন্য এই স্বাধীনতা, কারা এই স্বাধীনতার সৈনিক, যাদের কথা ইতিহাসের পাতায় নেই, তাদের কথা আজ 2-4 লাইন বলে তাদের কথা স্মরণ করা যায়। হয়তো তারা চাননি তাদের কথা ইতিহাসে থাকুক বা ইতিহাসে আসুক, পরিচয় আত্মগোপন করেছিলেন। সেরকমই এক বিপ্লবী 22 বছর বয়সে যিনি শহীদ হন, তার নাম কানাইলাল ভট্টাচার্য। তার কথা বলতে গেলে আগে বলতে হয় বিনয় বাদল দীনেশের সেই অলিন্দ যুদ্ধের কথা। যে বিনয় বাদল দীনেশ ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করার জন্য রাইটার্স অভিযান করেন সাহেবী পোশাকে। ইন্সপেক্টর জেনারেল সিমসন ছিলেন তখনকার স্বদেশী হত্যা করার এক ইংরেজ তনয়। বহু স্বদেশীকে তিনি হত্যা করেন। আর এই লড়াইটা ছিল বিপ্লবীদের হত্যার বদলে হত্যা। যে ভয়টা 1857 সালে মঙ্গল পাণ্ডেকে একটি বট গাছে মুখে কোনো কাপড় ছাড়াই ফাঁসি দিয়ে দেখিয়েছিল যে আমাদের বিরুদ্ধে গেলে তার শাস্তিটা কিরকম হয়। সেই ব্যারাকপুর রেজিমেন্টে সেই গাছ আজও বর্তমান। সেখানে সেই প্রতিচ্ছবি এখনো কল্পনায় ভেসে ওঠে, মঙ্গল পাণ্ডেকে কিভাবে হত্যা করা হয়। তৎপরতার সাথে বার্মা রেজিমেন্ট থেকে সৈন্য এনে সেদিনে সেই যে বিপ্লব, সেই মহাবিদ্রোহকে সেদিনকে দমিয়ে দেওয়া হয়েছিল।
তারপর স্বাধীনতা আসতে সময় লাগে 190 বছর। কিন্তু তার মাঝখানে ঘটলো কি ঘটনা? তার মাঝখানে বহু সমাজ সংস্কারক দিয়ে আগে সমাজটাকে সংস্কার করা হলো। তাদের কথা না হয় আজকে নাইবা বললাম, সে ঘটনার কথা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাজা রামমোহন রায়, তারা বহু সমাজ সংস্কার করেন যে এভাবে স্বাধীনতা আসা সম্ভব নয়। আগে দরকার পাশ্চাত্য শিক্ষা, তারপরে দরকার মূল জায়গায় আঘাত। তারপরে যখন বিপ্লবীরা দেখলেন যে এদের উদ্দেশ্যই হলো একটার পর একটা হত্যা করে মানুষকে দমিয়ে রাখা, ঠিক সেই পথই তারা বেছে নিলেন। যখনই একটা করে হিংস্র আঘাত অত্যাচার হবে, তৎক্ষণাৎই যার দ্বারা সেই হিংস্র আঘাতের সিদ্ধান্ত তৈরি হলো তাকেই আবার আঘাত করা। হয়তো শুনতে এরকমই মনে হবে যে একটা কালপেবল হোমিসাইড, কিন্তু আপাতদৃষ্টিতে তাই, কিন্তু সেই মুহূর্তের জন্য কিন্তু তা ছিল না। যখন বিনয় বাদল দীনেশ অলিন্দ যুদ্ধের জন্য গেলেন, বিনয় কৃষ্ণ বসু, যিনি ছিলেন এক মেডিকেল স্টুডেন্ট, সম্ভবত ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, তিনি তার মাকে প্রণাম করে এই বউবাজার থেকে, এখানের এক বাড়ি থেকে, তার মা হিসাবে যাকে গ্রহণ করেছিলেন তার শিক্ষকের স্ত্রী, তাকে প্রণাম করে স্যুট বুট করে উদ্দেশ্যে রওনা হলেন কোথায়? রাইটার্স বিল্ডিং এর দিকে। তাদের সর্বোচ্চ নেতা দীনেশ গুপ্ত, তাকে পৌঁছে দেওয়া হলো সাইকেলে করে। কে নিয়ে গেলেন জানো? সাম্যময় বন্দ্যোপাধ্যায়, নাম শুনেছো? ওরফে ভানু বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন বাংলার চলচ্চিত্র জগতের একজন কমেডিয়ান। তিনি সাইকেলে করে পৌঁছে দিলেন দীনেশ গুপ্তকে। তার সাথে থাকলেন বিনয় কৃষ্ণ বসু আর তার সাথে বাদল গুপ্ত। তিনজন যখন এলোপাতাড়ি গুলি করা শুরু করলেন, সিমসনকে হত্যা করলেন, তখন টেগার্ড তার সেই গোর্খা বাহিনী নিয়ে সেখানে তাদের সঙ্গে পরাক্রম লড়াই চালিয়ে গেলেন। তিনজনই হলেন আহত। তার মধ্যে বাদল গুপ্ত পুলিশের কাছে ধরা দেবেন না বলে পটাশিয়াম সায়ানাইড মুখে দিয়ে সেইখানে আত্মহত্যা বরণ করে নিলেন। ধরা পড়লো দুজন, বিনয় কৃষ্ণ বসু আর দীনেশ গুপ্ত। দুজনেই নিজেকে হত্যার চেষ্টা করেছিলেন নিজের গায়ে গুলি করে। তাদেরকে মেডিকেল কলেজে ভর্তি করা হলো। বিনয় কৃষ্ণ বসু যেহেতু মেডিকেল কলেজের ছাত্র, উনি জানতেন যে কিভাবে ক্ষত সেপটিক করা যায়। সেই ক্ষত তিনি প্রাণপণে ইংরেজ সরকার চালাচ্ছে তারা যেন না মারা যায়, কারণ আর একটা দৃষ্টান্তমূলক ফাঁসি তাদেরকে দেওয়া হবে, আরো একটা অত্যাচার তাদের দুজনের উপর করা হবে। কিন্তু বিনয় কৃষ্ণ বসু তাদের হাত থেকে পালিয়ে বাঁচলেন, সেপটিক করে নিজের ক্ষতকে ওখানেই মারা গেলেন। ধরা পড়লো দীনেশ গুপ্ত। কিন্তু দীনেশ গুপ্ত চেয়েছিলেন যে আমার উপর যতই অত্যাচার হোক আমি ফাঁসির দড়ি গলায় নেব, কারণ তার নেতৃত্বে তিনি ছিলেন মেদিনীপুরের সেই বিপ্লবী সংস্থায়। তার নেতৃত্বে বহু বিপ্লবী বহু কর্মকাণ্ড করেছেন, কিন্তু তাদের রক্তক্ষয় তিনি আর সহ্য করতে পারেননি, যে এদের প্রতিশোধ নিতে গেলে আমাকে ফাঁসিতে চড়তে হবে। আর সেই খবরই সারা ভারতবর্ষ, সারা দেশবাসী দেখবে। তখনকার সময় অমৃতবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা তখন ছিলেন, তার এই দুই পত্রিকা ছিল ব্রিটিশের চাটুকারিতা করার জন্য। এদের হত্যার পর, এদের হত্যা হয়েছিল, এই অলিন্দ অভিযান চলেছিল 1930 সালে 8ই ডিসেম্বর। ফাঁসির শাস্তি ঘোষণা হলো 1931 সালে 7 জুলাই। ঠিক 20 দিন পরে বিচারপতি গার্লিক, যে দীনেশের ফাঁসি দিয়েছে, সেই বিচারপতি গার্লিককে আলিপুর আদালত চত্বরে যখনই তিনি গাড়ি নিয়ে, তার সেই অস্টিন গাড়ি করে, কালো অস্টিন গাড়ি করে ঢুকলেন, তিনি বেশ ভালো মেজাজে, কারণ তারও সেই মেজাজটা ধরে রেখেছেন, কারণ তিনি এই দৃষ্টান্তমূলক ফাঁসি দিয়েছেন আর ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তারও একটা বিরাট নাম। গুনগুন করে গান গাইতে গাইতে উঠছেন আদালত চত্বরের সেই বিল্ডিং এর উপর, আর ঠিক বড় স্তম্ভের পাশ থেকে বেরিয়ে এলো এক কিশোর, হাতে তার পিস্তল। 5টা গুলি, পরপর 5টা গুলিতে ছিন্ন ভিন্ন করলেন গার্লিককে। তার সঙ্গে সশস্ত্র তার দেহরক্ষীরা তৎক্ষণাৎ সেই কিশোরকে গুলি করে ভূমিতে লুটিয়ে দিয়েছে। কিন্তু সেই কিশোর যেহেতু ধরা দেবেন না, তাই সেই কিশোরের পকেট থেকে সেই যে সায়ানাইডের ক্যাপসুল ছিল, ক্যাপসুল গালে দিয়ে তিনি সেখানে আত্মহত্যা করলেন। টেগার্ডের পুলিশ বাহিনী ততক্ষণে এসে পড়েছে, তার সেই গোর্খা সশস্ত্র বাহিনী নিয়ে। চিরুনি তল্লাশি চললো। সেই তল্লাশিতে কি পাওয়া গেল জানো? সেই তল্লাশিতে পাওয়া গেল তার পকেটে এক চিরকুট। চিরকুটে লেখা রয়েছে, গেট ডেস্ট্রয়েড, গেট দ্য অ্যাওয়ার্ড ফর হ্যাঙ্গিং দীনেশ গুপ্ত। দীনেশ গুপ্তকে মারার জন্য তার পুরস্কার। ইতি বিমল দাস। এবার আসি বিমল দাশগুপ্তর কথায়। কে সেই বিমল দাশগুপ্ত? যে বিমল দাশগুপ্ত দীর্ঘ 3 বছর ধরে হত্যা করে চলেছে। মেদিনীপুরের জেলা শাসক প্যাডিকে হত্যা করেছে, তারপরে ফেরার, খুঁজে পাওয়া যাচ্ছে না।
কে বিমল দাশগুপ্ত। বিমল দাশগুপ্তর জন্য পুলিশ অহরহ তাকে খুঁজে বেড়াচ্ছে, ভারতীয় গোয়েন্দা তাকে দিনের পর দিন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু বিমল দাশগুপ্তকে পাওয়া যাচ্ছে না। সবাই জানে বিমল দাশগুপ্ত ধরা পড়বে। পুলিশ ঠিক করলো যে বিমল দাশগুপ্তর বোধহয় আজই শেষ দিন হলো। বিমল দাশগুপ্ত আত্মহত্যা বরণ করেছে গার্লিককে হত্যা করে। তারপরে কেটে গেল আরো 3 বছর, বিমল দাশগুপ্তকে পাওয়া গেল। সেই বিমল দাশগুপ্ত 3 বছরের মধ্যে পুলিশ কমিশনারকে একদিন নিজেই থাকতে না পেরে পুলিশ কমিশনারকে গুলি করে হত্যা করেন, সামনাসামনি গুলি করে হত্যা করেন, করে ফাঁসির দড়িতে চড়েন। সেদিন প্রমাণিত হয় যে এই বিমল দাশগুপ্ত সেদিন মারা যায়নি, বিমল দাশগুপ্ত মারা গেলেন আজ। তাহলে সেদিন কে মারা গেল? সেই ছেলেটা কে? সেই ছেলেটা 24 পরগনা জেলার মজিলপুরে বাড়ি, তার নাম কানাইলাল ভট্টাচার্য। খুব অভাবী ঘরের ছেলে, খুব কম বয়সে বেঙ্গল ভলেন্টিয়ার্সে যোগ দিয়েছিলেন। সেই বিমল দাশগুপ্ত, সেই কানাইলাল ভট্টাচার্যকে কখনোই তার যে শীর্ষ নেতারা কখনোই তাকে সেই দায়িত্ব দিতে চায়নি। বললো যে এই ছেলে পাগল, এই ছেলের মাথার ঠিক নেই, শুধু প্রতিশোধ নেওয়ার জন্য হুঙ্কার দেয়। কিন্তু সেই ছেলেকে পাঠানো হলো গার্লিককে হত্যা করার জন্য। কিন্তু তারা এটা জানতেন না যে গার্লিককে হত্যা করে উনি তার নিজের নাম গোপন করে রেখে বিমল দাশগুপ্তকে বাঁচাবেন, যাতে বিমল দাশগুপ্ত ব্রিটিশের চোখে অনেক দিন ফেরার হয়ে থাকে আর অনেকগুলো স্বাধীনতার এই স্ফুলিঙ্গ আন্দোলন করে যেতে পারে। সেই দিন মারা গেল সেই কানাইলাল ভট্টাচার্য। মজিলপুরের বাড়িতে তার পৈতৃক সম্পত্তির ওপর তার হয়তো একটি ব্রোঞ্জের মূর্তি আছে, তার নামে হয়তো একটি রাস্তা আছে, কিন্তু পরোয়া করে না। সেই ধরনের বিপ্লবীরা সেই ভারত মাতৃকার, দেশমাতৃকার পূজা করতে গিয়ে তারা সেই নামের পরোয়া করে না। আজকের নেতারা হয়তো তাদের আত্মস্মৃতি বা তাদের প্রচারের জন্য অহরহ ছুটে বেড়াচ্ছে। একটা শৌচাগার উদ্বোধন করলেও টিভিতে মুখ দেখানোর জন্য তারা ব্যস্ত, কিন্তু সেই বিপ্লবীরা তাদের কোনোদিন নাম করে গেলেন না। কোনো ইতিহাসের পাতায় হয়তো তাদের নাম নেই, হয়তো বহু পাতা খুঁজলে নেতাজির ইতিহাসে, নেতাজির লেখা বহু বইতে তাদের খুললে বা শিশির বোসের বহু বই খুললে হয়তো কানাইলালের নাম পাওয়া যাবে। তাই এই কানাইলাল, সাম্যময় বন্দ্যোপাধ্যায়, এদের মতো বিপ্লবীদের হয়তো কেউ কোনোদিন চিনবে না, হয়তো কোনোদিন জানবে না। আর স্বাধীনতার আমরা কতটাই বা বুঝি। 15ই আগস্ট যেদিন স্বাধীন হয়, তার আগে 14ই আগস্ট 11:59 পাকিস্তানকে স্বাধীন করা হয়। তারপরে 12:01 ভারতবর্ষকে 15ই আগস্ট স্বাধীন করা হয়। কিন্তু সেদিন যে ঘটনা ঘটেছিল, 4,15,00,000 মানুষ সেদিন যে বিপদের মুখ দেখেছিল, সেদিন যেভাবে কাটাকাটি মানুষের মধ্যে হয়েছিল, এই ভারতবাসীরা নিজেদের মধ্যে যে কাটাকাটি করেছিল, তার ক্ষত এখনো উজ্জ্বল। তার সেই প্রজ্বলমান সেই ক্ষত আজও মেটেনি। আজও আমরা মনে হয় স্বাধীনতা যেন আমাদের পাকিস্তানের কাছ থেকে এসেছে, ওই ব্রিটিশ সরকারের নাম আমরা নিই না। সেই স্বাধীনতা 3টে টুকরে ভাগ হয়ে গেল, বাংলাদেশ, পাকিস্তান আর ভারতবর্ষ। আজকের এই স্বাধীনতা দিবস কোনো আনন্দের স্বাধীনতা দিবস নয়। অনেকেই চেয়েছিলেন এই স্বাধীনতা দিবস নাও। বলতে গেলে অনেক কথাই বলতে হয়, বলতে গেলে হয়তো এত কথা বলতে গেলে হয়তো অনেক প্রসঙ্গই উঠে আসে। সেই নেতাজি, যদি নেতাজির নাম না বলি তাও কিছু বাকি রয়ে যায়। বলেছিলাম ভেবেছিলাম নেতাজির নাম বলবো না। সেই নেতাজি সে যে বিপ্লব করেছিলেন, সেই নেতাজি মারা গেছেন কিনা কেউ জানে না, কিন্তু তার সঙ্গে যে জেনারেল কর্নেল হিসাবে যারা ছিলেন, তারা কিন্তু এসে বিরাট পদে তারা পদাসীন হয়েছিলেন। বিধানচন্দ্র রায়, যাকে সামান্য ছোট করতে হয়, হয়তো ছোট করার জায়গা নেই, তিনিও ভারত সরকারের প্রেসারে পড়ে তখন পশ্চিমবঙ্গে তার দাদাকে এখানে গভর্নর করতে চেয়েছিলেন, শুধু একটা মাত্র সইয়ের জন্য যে আপনি লিখে দিন সুভাষচন্দ্র বসু মারা গেছেন, কিন্তু লেখেননি। তারা ক্ষমতা চাননি সেদিনকে। তার ভাই হয়তো অনেক বড় বিপ্লব করে গিয়েছিল, তারা হয়তো সেদিনকে ক্ষমতা চাননি, কিন্তু সুভাষ বোসের সঙ্গে থাকা সেই সব মানুষরা, তারা হয়তো ক্ষমতা পেয়েছিল। অনেকবার তারা এমপি হয়েছেন, অনেকবার তারা এমএলএ হয়েছেন। সেই ক্ষতটা কিন্তু তারা ভুলে গেছেন যে হ্যাঁ, সামনের দিকে গিয়েছেন, নিজেদের উন্নতির কথা ভেবেছেন। কিন্তু এই মানুষগুলো, এই আমাদের সামনে স্টেশন বাঘাযতীন, সেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তারা কিন্তু সেই প্রচারটা তারা চাননি, সেই পথ তারা চাননি, কিন্তু প্রাণ দিয়ে চলে গেছেন। তাই আজ শেষ পর্বে আর বেশি কিছু বলবো না। শেষ পর্বে হয়তো আমার নিজের জন্য বা আমাদের জন্য এইটুকু কথাই বলতে পারি, তুমি হায় বুঝবে কি ভাই, আমি হায় বুঝবো কি ভাই, বোঝাচ্ছি স্বাধীনতার মানে। যে অধীন দিনে রাতে বুলেটে যে বুক পাতে, সে বুঝেছে স্বাধীনতার মানে। নমস্কার। मेरा कर्मा तू, मेरा धर्मा तू, तेरा सब कुछ मैं, मेरा सब कुछ तू। ओ आ, आ, आ,
महबूब मेरे, तुझ पे दिल कुर्बान है वतन महबूब मेरे, तुझ पे दिल कुर्बान है। हम जिएंगे और मरेंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। ला 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 ला। একটা ছোট্ট ছড়া দেশকে ভালোবেসে একটা কবিতা লিখেছি জাস্ট। কবিতার নাম মাতৃভূমি। ভারত মোদের জন্মভূমি, ভারতই মোদের স্বর্গ, ভারতবর্ষে থাকি বলে এটাই মোদের গর্ব। ভারতবর্ষে শুনতে পাবে বাউল গানের কথা, তার মধ্যেই খুঁজে পাবে বাংলা মায়ের ব্যথা। কত ইতিহাস লেখা আছে আমাদেরই চোখে, কত মানুষ শহীদ হয়েছে ভারতেরই বুকে। ভারতেই দেখতে পাবে কবিদের রাজ, ভারতেই দেখতে পাবে শিল্পকলার সাজ। ভারত মানেই নেতাজি বীর পুরুষের দেশ, তাই তো মোরা আনন্দে সুখে থাকি বেশ। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভে। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। অসংখ্য ধন্যবাদ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, কবি শুভ দাশগুপ্ত। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, দিদির পক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চালাবে, সামনে ড্রাইভার, পিছনে চাপড়ার স্টার্ট গাড়ি, গরমে কুলু বাঙালি আর শীতে কোবালা হোচ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ও পাড়ার ওরা, আমার ছেলে ঘাড় উঠেছে বেড়ে। বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মুন্সিদের জীবনী পড়বে, দেশের জন্য মুখে রক্ত তুলবে তো ওপাড়ার ওরা। আমার ছেলে আমার রক্তে জল করা পয়সা, সুদে
শুধু আসলেও শুরু করবে। নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে তো অন্য কেউ। আমার ছেলে নেতাজির জীবনই লেখে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং আরামে দিন কাটাবো। দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে তো অন্য কেউ। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গণসঙ্গীত গাইব। সারে জাহাঁ সে আচ্ছা এই হিন্দু সীতা হামারা। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। কলা দেখিয়া শুনিয়া ভাবিতে অবাক লাগে। 15ই আগস্ট এলে কি মানে দেশভক্তি যাবে? সারাটি বছর ঘুমিয়ে থেকে জেগে ওঠে ওই দিন। অজ্ঞতা একটা জাতীয় পতাকা কিনে হাট থেকে আনি কিনে দায় সারাভাবে পতাকা তুলিয়া বলি, ভারত মাতা কি জয়। ভাবি প্রজন্মের দিনটির সাথে ঘটেছে কি পরিচয়। কিছু বক্তৃতা গালভরা গান, গালভরা কথা, ডিএলআইয়ের গান। কোথাও ক্লাবে ডিজে বাজে সুর, ছালাপালা করে গান। 60টি দশক পেরিয়ে এলাম, কি পেলাম দেখি তার। স্বাধীনতা কথা অল্প আজ বুঝিনি আমরা প্রায়। স্বাধীনতা মানে যথেচ্ছতা দাদাগিরি নয়। স্বাধীনতা মানে শুভ চেতনা নিজেকে জাগাতে হয়। পরাধীনতার গ্লানি হতে যারা দেশকে রইল মুক্ত, আজও পারিনি তাদের সাথে হৃদয় করিতে যুক্ত। হাসতে হাসতে ফাঁসি করিতে পড়েছিল প্রাণ দান। প্রতি পদে পদে আমরা তাদের করিতেছি অপমান। স্বাধীনতা পেয়ে দেশকে আমরা করিতেছি অনাচারে। নারী পাচার ও জাল জ্বালিয়ে ভেজাল শিশু খাবারে। ভাগা রুটি সবুজের খাবার, বিষাক্ত পচা দেহ। নির্বিধা রাতে রেস্তোরাঁ যায়, বুঝতে পারি না কেউ। গুটখা খৈনি হেভি মদে তরুণী মত্ত, অশালীন ভাষা ভেসে আসে সদা টলমল যুক্ত। চলনে বলনে ডোন্ট কেয়ার ভাব, এরাই হবে দেশ নেতা। পতাকা ওড়াবে, জয়গান গাবে, দেবে বড় বক্তৃতা। 15ই আগস্ট আবার আসিবে, আবার হরিকথ ভজন। এমনি করে স্বাধীনতা দিবসে আমরা বলবো মজা। বর্ণালী চা খাচ্ছ নাকি? বলুন। কবিতার আরেকবার বলো। এবার আবৃত্তি পরিবেশন করবে বর্ণালী চক্রবর্তী। কতক্ষণ লাগে? 2 মিনিট। সাউন্ড করবে না, কথা বলবে না। একটু এগিয়ে এসে বলো। একটু গলার জোর দিয়ে বলো, ঠিক আছে? সবাই ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। কবি শুভ দাশগুপ্ত। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিধির পক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে। গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পিছনে চাপরাশি আড্ডালি, গরমে কুলু মানালি আর শীতে কোবালা বীজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। দেশের জন্য লড়াই করবে তো ওপারের ওরা। আমার ছেলে ঘাড় নিজে ক্যারিয়ার বানাবে। বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে। দেশের জন্য মুখে রক্ত তুলবে তো ওপারের ওরা। আমার ছেলে আমার রক্ত জল ভরা পয়সা সুদে আসলে ওষুধ করবে। নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসিক ঘর ছাড়বে তো অন্য কেউ। আমার ছেলে নেতাজির জীবনই লেখে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং আরামে দিন কাটাবো। দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে, সেটা তো অন্য কেউ। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গণসঙ্গীত গাইব। সারে জাহাঁ সেই আচ্ছা এই হিন্দু সীতা হামারা। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। দারুণ দারুণ। এবার সঙ্গীত পরিবেশন করবে বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে।
ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার, পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজ গিরিরাজ রয়েছে প্রহরী, গিরি তিন দিক নাচিছে লহরী, যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর প্রতি গুহাবন, প্রতি জনপদ তীর্থ আগুনান, কহিছে গৌরব কাহিনী। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভোলেনি ভারত ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেথা, নানক নিমাই করেছিল ভাই সকল ভারত নন্দনে। ভুলি ধর্ম দেশ জাতি অভিমান, 30 কোটি দেহ হবে এক প্রাণ, এক জাতি প্রেম বন্ধনে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এসো হে কৃষক কুটির নিবাসী, এসো অনার যোগিরি বনবাসী, এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী, মিল হে মায়ের চরণে। এসো হে হিন্দু, এসো মুসলমান, এসো হে পারসি বৌদ্ধ খ্রিস্টান, মিল হে মায়ের চরণে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার, পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। অসংখ্য ধন্যবাদ অর্ণবদাকে। এবার সঙ্গীত পরিবেশন করবে সাগর ভট্টাচার্য, গিটারে অরিত্র। অ্যাঙ্কারের কিন্তু অনেকগুলো কথা থাকে মাঝখানে, স্যার আমরা যা বলছি তাই। তাহলে হবে অ্যাঙ্কার নিজের মতো তো রেডি করে নেবে তার স্পিচ। আসতে পারছি নিজে কথা বলে সেটা ম্যানেজ আর করতে কি পারছি। বলবো? হবে আস্তে আস্তে হবে, পরের কথা খেয়ে দেয়, একদম ঘুরিয়ে দিলাম, খেয়ে দেয়, হ্যাঁ। শুধু মনে করবেন। হ্যাঁ? আপনি ওয়াটসঅ্যাপটা পুরো ভরে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওটা আমিও করে দেবো। যে সাগর কি বসে করবে? ওই তো আরেকটা এখানেই রয়েছে। বসে করো, বসে করো, রিল্যাক্স করো। আমাদের নিজেদের মধ্যে অনুষ্ঠান। হ্যাঁ স্যার। বসে করো। একটু বেশিক্ষণ লং টাইম একদিন করে নিচ্ছি।
আছে ফর্মালিটি কোনো ব্যাপার নেই। অনুষ্ঠান এমনই হবে যে ইংরেজিতে নার্ভাসনেস কারোর মধ্যে না থাকে। রূপায়ণ কিছু করবে নাকি? আমি হাতেই বাজি করছি, যেটা দিয়ে করবো। রূপায়ণ কিছু করবে? হ্যাঁ তুমি যাও না, ঠিক আছে, তুমি অনুষ্ঠান পূর্ণ হয়ে যাক, তারপর আমরা তো একটা নিজেরা বানাবো, তখন তুমি संदेशे आते हैं हमें तड़पाते हैं, वो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सोना सोना है। संदेशे आते हैं हमें तड़पाते हैं, वो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सोना सोना है। हो है गुजरने वाली हवा बता, मेरा इतना काम करेगी क्या, मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम दे। मेरे गाँव में है जो वो गली, जहाँ रहती है मेरी दिलरुबा, उसे मेरे प्यार का जाम दे, उसे मेरे प्यार का जाम दे। वही थोड़ी दूर है घर मेरा, मेरे घर में है मेरी बूढ़ी माँ, मेरी माँ के पैरों को छू के तू उसे उसके बेटे का नाम दे। ऐ गुजरने वाली हवा जरा, मेरे दोस्तों मेरे दिलरुबा, मेरी माँ को मेरा पयाम दे, उन्हें जाके तू ये पयाम दे। मैं वापस आऊँगा, मैं वापस आऊँगा घर अपने गाँव में, किसी के छाँव में, कि माँ के आंचल से, गाँव के पीपल से, किसी के काजल से, किया जो वादा था वो निभाऊंगा। मैं एक दिन आऊँगा, मैं एक दिन आऊँगा, मैं एक दिन आऊँगा, मैं एक दिन आऊँगा। लहरी अंबर नीला हो, धरती सुनहरी अंबर नीला, हर मौसम रंगीला, ऐसा देश है मेरा हो, ऐसा देश है मेरा, ऐसा देश है मेरा हो, ऐसा देश है मेरा। बोल पपीहा कोयल गाए, बोल पपीहा कोयल गाए, सावन घिर के आए, ऐसा देश है मेरा हो, ऐसा देश है मेरा, ऐसा देश है मेरा, ऐसा देश है मेरा।
गेहूं के खेतों में कंघी जो करे हवाएं, रंग बिरंगी कितनी चुनरिया उड़ उड़ जाए। ले सुन लो, कदम कदम पे है मिल जानी, कदम कदम पे है मिल जानी कोई प्रेम कहानी। ऐसा देश है मेरा, हो ऐसा देश है मेरा, ऐसा देश है मेरा, हाँ ऐसा देश है मेरा। ছাত্রছাত্রীকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি হবে। ভেতরে যারা আছে দেখে নাও। সবাই সাবধানে দাঁড়াবে। Ready? জাতীয় সঙ্গীত শুরু করো। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। জয় হিন্দ, জয় হিন্দ। আমাদের অনুষ্ঠান পর্ব এখানেই শেষ হলো।